নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সমৃতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা বীরভূম জেলাতে গেছিলাম এবং বিখ্যাত মন্দির মা কঙ্কালীতলা মন্দিরে ছিলাম এবং মাকে দর্শন করে সেখান থেকে আমরা আবারও রওনা দিয়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম তারাপীঠে মাকে দর্শন করতে। আর যাওয়ার সময় পথে লাভপুরে মা ফুল্লরাকেও আমরা দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তো কথায় আছে এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ নাকি পড়েছিল এবং এখানে মায়ের ভৈরব বাবা যিনি আছেন উনি বিশেষ ভৈরব নামে পরিচিত। মন্দিরে বিশেষ কিছু দেখার ছিল না, তাই মাকে এবং বাবাকেই আমি দর্শন করালাম এবং মায়ের মন্দিরের ঠিক পাশেই মা ব্রহ্মময়ীর মন্দির আছে। তো মা ব্রহ্মময়ীকে একটা ছোট মুহূর্ত আমি আপনাদের সকলের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে দর্শন করে ওখান থেকে আমরা সোজা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম এবং তারাপীঠে যখন আমরা পৌঁছই তখন দুপুর হয়ে গেছিল 12:30 একটা। তো তখন সেই জন্য আমরা আর মন্দিরে যাইনি, কারণ সেই সময় বোধহয় মন্দিরের গর্ভগৃহ বন্ধও হয়ে যায়। তো আমরা সোজা হোটেলে যাই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা মাকে দর্শন করতে যাই। তো এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার মেন প্রবেশদ্বার। আর এই হলো তারাপীঠ মন্দির। তো আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। উম আমরা খুবই কি বলবো, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমরা এত ভালোভাবে মাকে দর্শন করতে পারবো আমরা ভাবিনি। আর ভীষণ বৃষ্টি পড়ছিল। মানে ঠিক ক্যামেরায় হয়তো অতটা জাস্টিফাই করা যাচ্ছে না। কিন্তু বাইরেটা দেখা যাচ্ছিল না। একদম ধোঁয়ার মতন হয়েছিল। তো এই যে লাইন পড়েছে, খুব বিশেষ লাইন ছিল না। অল্প লাইন ছিল এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। মায়ের জন্য আমরা ফুলের মালা, শাড়ি নিয়ে গেছিলাম। সেগুলো আমাদের সামনেই মাকে পরানো হয়। তো আমরা খুব খুশি হয়েছিলাম। তো মাকে এতটা ভালোভাবে দর্শন করতে পারবো আমরা আশা করিনি। তো যেহেতু মাকে কাছ থেকে দেখার একটা খুব মানে চাহিদা ছিল, একটা কৌতূহল ছিল আমাদের। তার জন্য বেশি কিছু ক্লিপ আমি সংগ্রহ করতে পারিনি। আর মন্দিরের ভেতর আমাদের ছোটখাটো মুহূর্ত কিছু যা ছিল বন্দি করেছিলাম সেটাই শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি আবারও নতুন ভ্লগ আসছে, দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।